আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে হবে পঞ্চম রোজা। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 4টা রোজা চলে গেল। তো আমি আসছি লাউ নিতে। এখানে লাউয়ের জাংলির নিচে আছি, রাইয়ানকে নিয়েছি। রাইয়ান কারো কাছে থাকে না, এই জন্য ওকে নিয়ে আইছি। আজকে লাউ খাবো, যেহেতু দিন চড়া হইতেছে আর লাউ হচ্ছে ঠান্ডা। লাউ রান্না করে খাইলে ঠান্ডা, ভিতরটা ঠান্ডা থাকবে আর ভালো লাগবে। তুমি এখানে বসে থাকো, আমি লাউ নিয়ে আসি। ওই যে লাউ, জাংলি ভর্তি লাউ। রাইয়ান এমন অবস্থা হয়েছে, রাইয়ান নামতেছে না। বাবা তুমি এনে বসে থাকো, আমি লাউ কাটি। হ্যাঁ, এই যে এই লাউটা নিয়ে, এই লাউটা বড় আছে। হ্যাঁ, এই যে লাউটা, লাউটা কিন্তু বড় আছে আর লম্বা সাইজে, কিন্তু লম্বা আছে, বেশি মোটা না। এটা একদম পারফেক্ট। এটা রান্না করলে সুন্দর হয়ে যাব। আর এই লাউটা একদম কচি ঝালা। বটি নিয়ে এসো। হ্যাঁ নাও, আমি কাটি। এই যে আপা এদিকে দেখো, আমি লাউ কাটি। হ্যাঁ, বিসমিল্লাহ। আম্মা কইছি, আবার আম্মা কইছে যে আমি লালমনি যাইতেছি, তোমার যেটা লাগে তুমি ওটা নিয়ে যাও কাইটা। এই যে সুন্দর আছে, একদম বোতলের মতো পানির পট আছে না, ওইরকম। লাউ নিয়ে জানলার নিচ থেকে বাড়িলাম, এখন বাড়ির দিকে চলে যাই। যে বাতাস উঠছে, খুবই বাতাস। যেমন রোদ উঠছে তেমন বাতাস আছে। গরমের সময় যদি এরকম থাকে, রোদ রোদ আছে যেমন তেমন, এমন বাতাস থাকলে তাহলে আর কি লাগে, কিছুই না। মা, মা, এই দেখো কত বড় লাউ নিয়ে আসি। ওই আম্মা ঘরে বাংলা থেকে বাইরে নিয়ে আসলাম। তুই এই গেছি লাউটা একদম লম্বা, গলাটা দেখছো কি? সব লাউ এরকম, সবগুলো এরকম যাতে না, ভালোই তো দেখা যায়। মাইনা এটা কি লাউ। হ্যাঁ এটা নাও, এটা লাউ। এটা কি রায়ান যা ছিঁড়ে নিয়ে আসলো। না কাটি, লাউ কাটি। তুমি খাবে না? হ্যাঁ। না ওটা কেটে নিলাম গলা। কি সুন্দর গো, না ওটা সুন্দর গো। এবার না এদো নাও, এদো এদো। তাহলে এই দিল মুড়ে গলাটো। মা লাউ কাটতেছে, এই পাশে আমি এই যে কত্তি মাছগুলা কাটছি, ধুইতে পারি না, এখন দিয়ে নেই। কাটা আর আশকুক এই মাছটা, এই মাছ দিয়ে লাউ রান্না করবো। আমার হাতে পাড়াপাড়ি হরে হামতি। হ্যাঁ ওটা আনো, ওটা আনো, ওটা নাও। দেখি নাই দিলেও শেষ করে দিল। করলা কাটে নিতেছি। এই বালুচরি করলা ভালো ছোট ছোট দিতে।
মাছ না খেয়ে দেই কষান হল কত্তি মাছ দিয়ে লাউ দিয়ে আনবেন কাঁচামরিচ দিই কাঁচামরিচ দিয়ে আনবেন নুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিলাম পেঁয়াজ দিই একটু রসুন বাটা দিলাম একটু তেল দিয়ে দিই পানি দিয়ে দিই মাছ জাল দেওয়া হয়ে গেছে নেমন তেল দিয়ে দিই সর্ষের তেল দিই পেঁয়াজ কুচি দিয়ে দিই কাঁচামরিচ দিই হলুদের গুঁড়া পেঁয়াজ বাটা দিলাম রসুন বাটা এদের সাথে সাথে দিয়ে দেবে সবুজ এরা কিন্তু ধনিয়া না কষানো হয়ে গেছে দুধের পানি দিই ভালো ফুটছে মাছ দিয়ে দিই হয়ে গেছে তরকারি নামে নেই
করলা ঝোল করমু শুকটি দিয়ে, ছেলেটা ঝোল ভালোবাসে করলা। পেঁয়াজ দিয়ে দিলাম। ঠিক আছে, আমি রসুন পেঁয়াজ সব দিয়ে দিলাম। করলা করে দিয়ে ফেলা করে মিশিয়ে দিয়ে মিশিয়ে দিয়ে দিই। নুন দিয়ে দিই। শীতের মধ্যে লবণ দেওয়া লাগে, পাললে ভালো লাগে না। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হচ্ছে আমি খাওয়া যাবো। একটু জল থেকে কষান ভালো হয়েছে না। হ্যাঁ হ্যাঁ, করলা ঝোল। মা তরকারি রান্না করে চলে গেল নামাজ পড়তে, আমি এপাশে বুট সিদ্ধ দিয়ে দিছি, ছোলা বুট। এবারকার রমজানে আমাদের কোনো বুট টুট নিয়ে আসা হয় নাই, পরে কালকে নিয়ে আইছে। আজকে যে সিদ্ধ করে রাখতেছি, একদম তেলানি করে রেখে দিব, বেশি করে নিছে। এই যে শুভ সকাল। এখন বাজে ভোর 4টা, আর 4টা বাজে আবার যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে। আমি একটু অসুস্থ ছিলাম, জ্বর ঠান্ডা লাগছে, ওষুধ খাইছি, এখন একটু সুস্থ। ঠান্ডা ভাত না, গরম করতেছো, এটাই ভালো। মানে দুপুরের তরকারিগুলো এখন গরম করে খাইতে হবে। লাউয়ের তরকারিটা দিয়ে খাই, আর করলা খাবো না এখন। আগের রাতে খাইছি করলা আমি অবশ্য। বিসমিল্লাহ। জ্বরের মুক্ত কোনো কিছুই ভাল লাগে না। আমি অতটা স্বাদ বুঝতেছি না। মাছগুলো বেছে না, মাছ খাবো না আমি, আমাকে লাউ দাও। শুভ সকাল সবাইকে। সকাল হয়ে গেছে। এগুলা কি দেখছেন? তামাক গাছ। কি পরিমাণে এবার ফসল ভালো হয়েছে, মাশাল্লাহ। যে কোনো ফসলই এবার অনেক সুন্দর হয়েছে। তামাক বলেন, আপনি ভুট্টা বলেন, ধান বলেন, অনেক সুন্দর এবার ফসল। আম বলেন। এবার বৃষ্টি নাই তো, শীতকালে বৃষ্টি হয় নাই। এই যে কত সুন্দর ধান হয়েছে। আমি চিন্তা করতেছি বলতে কি, সবাই দোয়া করবেন, আমি অতিরিক্ত আর 1 বছরের মধ্যেই আমি একদম খাঁটি কৃষক হয়ে যাব ইনশাল্লাহ। মানে আমি বাড়িটা এখান থেকে সরাইতে পারলেই আমি মনে করেন জায়গা জমি বন্ধক নিয়ে কৃষিকাজে হাত দেব। আর
এতদিন সময় মানে ওইভাবে পারি নাই বা পারবো না আরও 1 বছরের মধ্যে, কারণ 1 বছর অনেক ঝামেলা আছে আমার। 1 বছর পর দেখি কৃষিকাজে নামবো। কেমন ইনকাম কৃষিকাজে, ইনকাম করার চিন্তা আছে, কৃষিকাজেই ডেভেলপ করার চিন্তা আছে। আসলে যে কোনো কাজ শুরু করতে গেলে সময়ের দরকার, সময় দিতে না পারলে হবে না, সময় লাগবে। একদিনই সফলতা হবে না, চাইলে আমার হইল তা না। একটা পরিকল্পনা কথা আপনাদের সাথে শেয়ার করি, মানে এটা হলো আমার একটা থিওরিটা এইরকম একটা পুকুর থাকবে এবং পুকুরের চারপাশে পাড় থাকবে, পাড়গুলো দিয়ে হচ্ছে আমের গাছ আর লেবু গাছ থাকবে। কেমন হবে বলেন তো? আমের গাছ অথবা লেবুর গাছ, অথবা দুইটাই দেওয়া যেতে পারে, সুন্দর করে গোছানো করে। আমার মনে হয় অনেক ভালো হবে। এক ঝাঁক বৃষ্টি হলে কিন্তু একদম ধুলাগুলা মুছে যাবে, ধুলা ধুয়ে টুয়ে যাবে, একদম আরও পরিষ্কার হবে, স্বচ্ছ হবে, আরও সুন্দর দেখা যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন। এলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় জানাবেন। আজকে এ পর্যন্তই। রমজান মাসের শুভেচ্ছা। রমজান মাস সিয়াম সাধনার মাস, সবাই রোজা রাখবেন, এটাই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।